नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস 11 এর সেমিস্টার 1 ইংলিশের ফার্স্ট লেসন আর কে নারায়ণ রচিত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক প্রোজ থেকে পার্ট 3 এর বেঙ্গলি মিনিং তোমাদের সাথে আলোচনা করব। এর আগে পার্ট 1 পার্ট 2 করেছি। তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তাদেরকে অনুরোধ করব ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে পার্ট 3 তে বেশ কিছুটা অংশর বাংলা মানে সহ রিডিং পড়ে শোনাবো। তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে এবং জানতে পারবে। বন্ধুরা শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি পার্ট 3 বেঙ্গলি মিনিং। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ। সে তার সমস্ত সরঞ্জাম গুটিয়ে ফেলার উপক্রম করল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট। অন্যজন মানে ওই কাস্টমারটা তার হাতটা চেপে ধরলো অ্যান্ড সেড, আর বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। তুমি এখন এটা থেকে বাইরে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন। তুমি আমাকে টেনে এখানে এনেছো হোয়াইল আই ওয়াজ পাসিং। যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ। সে তার হাতটা এত শক্তভাবে চেপে ধরেছে সে কাঁপতে শুরু করে দিয়েছে। অ্যান্ড হিজ ভয়েস সুক। আর তার কণ্ঠস্বরটা কাঁপছে। অ্যান্ড বিকেম ফেন্ট। আর যেন অস্পষ্ট ক্ষীণ হয়ে আসছে। লিভ মি টুডে। আজকে আমাকে ছেড়ে দাও। কে বলছে কথা? অ্যাস্ট্রোলজার বলছে আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো। কালকে আমি তোমার সঙ্গে কথা বলবো। দ্য আদার থার্স্ট হিজ পাম। অন্যজন মানে ওই কাস্টমারটা থার্স্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড। অন্যজন মানে আমাদের কাস্টমার তার হাতের তেলোটা তার মুখের সামনে সবেগে আনলো, মানে চড়িয়ে দেওয়ার ধান্দা করছে। সবেগে আনলো অ্যান্ড সেড, আর বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ। গো অন। শুরু করো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড হুইথ হিজ থ্রোট ড্রাইং আপ। জ্যোতিষীর গলা শুকিয়ে এলো। সে শুরু করলো, দেয়ার ইজ এ ওম্যান। একজন মহিলা। স্টপ সেড দ্য আদার। কাস্টমার বলছে থামো। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এই সমস্ত কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। বর্তমানে আমি যে ব্যাপারটা নিয়ে খোঁজ খবর চালাচ্ছি সেটাতে আমি সফল হব না হব না সেটা বলো। আনসার দিস। উত্তর দাও অ্যান্ড গো। আর চলে যাও। আদারওয়াইজ তা না হলে আই উইল নট লেট ইউ গো। আমি তোমাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। যতক্ষণ না তুমি তোমার টাকা পয়সাগুলো উগড়ে দিচ্ছ ততক্ষণ আমি তোমাকে যেতে দেব না। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড। আমাদের অ্যাস্ট্রোলজার কতগুলো জাদুমন্ত্র বিড়বিড় করে আওড়ালো অ্যান্ড রিপ্লাইড, আর উত্তর দিল, অলরাইট ঠিক আছে। আই উইল স্পিক। আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি। কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। আমি যা বলবো তা যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে তোমাকে 1 টাকা দিতে হবে। আদারওয়াইজ তা না হলে আই উইল নট ওপেন মাই মাউথ। তার হলে আমি মুখই খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। আর তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড। অনেক তর্ক বিতর্কের পর সে রাজি হলো, মানে আমাদের কাস্টমার রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড। অ্যাস্ট্রোলজার বলল, ইউ ওয়ার লেফট ফর ডেড। তোমাকে মৃত হিসাবে ফেলে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? আহ টেল মি মোর। ওহো আমাকে আরও বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স সেড দ্য অ্যাস্ট্রোলজার। তখন জ্যোতিষী ধীরে ধীরে বলতে লাগলো, কারণ সে তো তাকে চেনে। সে তাকে আরও বলল, তোমার একটা ছুরি তোমার এফুর ওপর হয়ে গেছিল। গুড ফেলো। বেশ লোক। হি বেয়ার্ড হি চেস্ট টু শো দ্য স্কার। হোয়াট এলস। সে বলেছিল না তার একটা ছুরি তার এফুর ওপর হয়েছিল, সেই ক্ষতস্থানটা দেখানোর জন্য তার বুকের ছাতিটা খুললো। হোয়াট এলস। আর কিছু আছে কি বলো। এবার জিজ্ঞাসা করছে সে। অ্যান্ড দেন ইউ ওয়ার পুস্ট ইন টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। তারপর মাঠের মধ্যে কাছাকাছি একটি কুয়ার মধ্যে ভিতরে তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড।
তোমাকে মৃত বলে ছেড়ে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারা যেতাম, ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল। আমি সেই কুয়ার মধ্যেই মারা যেতাম যদি না কিছু পথ চলতি লোক ভাগ্যিস কুয়োর ভিতর উকি মারত। এক্সক্লেমড দ্য আদার, অন্যজন চিৎকার করে বলল, কাস্টমার চিৎকার করে বলল, ওভারওয়েলমড বাই ইনথুজিয়াজম, উৎসাহে উদ্দীপনায় বিহল হয়ে বলল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কবে পাবো? হি আস্কড, সে জিজ্ঞাসা করছে, কাস্টমার জিজ্ঞাসা করছে যে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহারটা করছে তাকে আমি কবে পাবো। আবার করছে দেখো কেমন, ক্লিনচিং হিজ ফিস্ট, তার হাতেতে সে কিন্তু ঘুষি পাকিয়ে ফেলেছে, তার হাতে ঘুষি নিয়ে সে বলল আমি তাকে কবে পাবো। এই যেখানে বলছে না, একটা সেন্টেন্স আছে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কবে পাবো। তার উত্তরে অ্যাস্ট্রোলজার কি বলছে দেখো, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরলোকে পাবে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী উত্তর দিল। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, সে 4 বছর আগে দূরের একটি শহরে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তার দেখা পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন তার কথাটা শুনে চিৎকার করে উঠল, মানে ওই কাস্টমার। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার কিন্তু বলেই চলল। গুরু নায়ক, মানে ওই কাস্টমারটার নাম গুরু নায়ক। ইউ নো মাই নেম, সে তো অবাক হয়ে গেছে, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, কাস্টমার বলল, তুমি আমার নাম জানো? টেকিন অ্যাবেক, টেকিন অ্যাবেক মানে কি? অবাক হয়ে বললো। হ্যাঁ, তারপর কি বলছে দেখো, অ্যাজ আই নো অল আদার থিংস, যেহেতু আমি সব কিছুই জানি, যেহেতু আমি সব কিছু জানি, গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, ভালো করে শোনো আমি যে কথাগুলো তোমাকে বলতে চলেছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, সে থেকে পরামর্শ দিচ্ছে এতক্ষণে, বলছে আমি যে কথাগুলো বলছি ভালো করে শোনো, এই শহর থেকে তোমার গ্রাম উত্তর দিকে 2 দিনের হাঁটা পথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা নাও, অ্যান্ড বি গন, আর চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আবার ভয়ঙ্কর বিপদ নেমে আসবে যদি তুমি ঘর ছেড়ে আসো। হি টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেট অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম, সে এক চিমটে সে পবিত্র ছাই নিল এবং তার সামনে তাকে তুলে ধরলো, তার সামনে সেটা দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড, এটা তোমার কপালে ঘষে নাও, অ্যান্ড গো হোম, আর বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, বলছে কখনো দক্ষিণ দিকে যাবে না। অ্যান্ড ইউ উইল বিলিভ টু বি 100, তুমি কখনো দক্ষিণ দিকে যাবে না আর তুমি 100 বছর বাঁচবে। কেন দক্ষিণ দিকে গেলে কি হবে? তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, মারপিট হয়ে যাবে, দাঙ্গা হয়ে যাবে, সে মারা যাবে। তাই বলছি তুমি দক্ষিণ দিকে যাবে না এবং তাহলে তুমি 100 বছর বাঁচবে। এ হচ্ছে জ্যোতিষী, দেখেছো তো? তো বন্ধুরা, এতদূর পর্যন্ত আজকে পড়লাম, এরপরে যেটুকু অংশ বাকি আছে সেটা আমরা পার্ট 4-তে শেষ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের। আজকে পার্ট 3 যেটুকু পড়েছি তার মধ্যে থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো মোটামুটি টাফ আছে সেই ওয়ার্ডগুলো তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও, শুনে নাও, বুঝে নাও, খাতায় টুকে নিতে পারো। ওকে বন্ধুরা, অ্যান অ্যাস্ট্রোলজার ডে, আর কে নারায়ণ, ওয়ার্ড মিনিং অফ পার্ট 3। পার্ট 3 ওয়ার্ড মিনিং, নাম্বার 1 ড্র্যাগড ভার্ব ফর্ম, টেনে নিয়ে যাওয়া। নাম্বার 2 সিভার্ড ভার্ব ফর্ম, শিহরিত হয়ে উঠল। নাম্বার 3 গ্রিপ নাউন ফর্ম, দৃঢ়মুষ্টি। নাম্বার 4 ফেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম, অস্পষ্ট। নাম্বার 5 ডিসগর্জ ভার্ব ফর্ম, অন্যায়ভাবে পাওয়া জিনিস ফিরিয়ে দেওয়া। নাম্বার 6 মাটার্ড ভার্ব ফর্ম, বিড়বিড় করা। নাম্বার 7 ইনক্যান্টেশন নাউন ফর্ম, জাদুমন্ত্র। নাম্বার 8 কনভিন্সিং অ্যাডজেক্টিভ ফর্ম, বিশ্বাস করানো যায় এমন। নাম্বার 9 হ্যাগলিং নাউন ফর্ম, দর কষাকষি। নাম্বার 10 বেয়ার্ড ভার্ব ফর্ম, উন্মুক্ত করলো মানে খুললো। নাম্বার 11 ক্লেঞ্চিং ভার্ব প্লাস আইএনজি, দৃঢ়ভাবে চেপে ধরেছিল। নাম্বার 12 গ্রাউন্ড ভার্ব ফর্ম, আর্তনাদ করে আফসোস করলো মানে আর্তনাদ করা। নাম্বার 3 টেকেন অ্যাবেক, ভেজাল ভাবে এটা হতচকিত হয়ে গেল। নাম্বার 14 সেক্রেড অ্যাডজেক্টিভ ফর্ম, পবিত্র। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।